নিশ্চয়ই হবে, কিন্তু বিএফএফ এই নিউ নিউ ফ্রেন্ডস পেয়ে ওল্ড ফ্রেন্ডটাকে বলে গেলে চলবে না। তোর তোমাকে আমি ভুলতে পারি নাকি? বাকিরা সবাই এমনি ফ্রেন্ড আর তুমি আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার। আচ্ছা আমি তবে যাই, টাটা। টাটা। এই তোরই শোনো, আমার একটা কথা শোনো। কি কথা? আজ কলকাতার স্কুলে তোমার প্রথম দিন। সবাই এখানে অচেনা, সবার সাথে বন্ধুত্ব করতে কথা বলতে একটু অসুবিধে হবে আমি জানি, কিন্তু না না মাম্মা, আমার ফ্রেন্ড বানাতে অসুবিধা হয় না। হ্যান্ডশেক করে বলবো হাই আমি তোরি, তোমার নাম কি, তারপর কথা বলতে বলতে ফ্রেন্ডশিপ হয়ে যাবে। দেখছেন তো আমার বিএফএফ কত স্মার্ট। কিন্তু এই স্মার্টনেসটা টিচারের সামনে দেখালে হবে না। পড়াশুনো করার সময় তোমাকে মন দিয়ে পড়াশুনো করতে হবে, কি বুঝেছো? সবার সাথে ভালো করে কথা বলবে, টিচারদের গুড মর্নিং বলবে, আর গুড গার্লের মতো বিহেভ করবে, আর পুরো টিফিনটা ফিনিশ করবে। বেশি দৌড়াদৌড়ি করবে না, একদম দুষ্টুমি করবে না কিন্তু। ওরে দুষ্টু মেয়ে, আমাকে নকল করা হচ্ছে তাই না? তোমাকে হাসবো বলেই তো নকল করলাম। তুমি আর টেনশন করো না, ঠিক আছে? তুমি তো জানো আমি কোনো দুষ্টুমি করি না, একেবারে গুড গার্ল। তুমি কিন্তু টিফিনটা ফিনিশ করো, আর কারোর সাথে ফাইট করো না, কেমন? উফ মাম্মা, আমি ফাইট করব না, প্রমিস। এটা চিলপিল। কি বললে? চিলপিল? দেখছো বিএফএফ, তোমার মাম্মাম কিন্তু তোমায় একটু সময় ছেড়ে থাকতেও কেঁদে ফেলবে মনে হচ্ছে। সেই তো, তুমি একটু মাম্মামকে বোঝাও না। আমি কি কোনো ওয়ারে যাচ্ছি যে মাম্মাম এত দুঃখ পাচ্ছে? আপনার কি মাথা খারাপ আছে? কেন? আপনার এই ব্যাগ প্যাক করা দেখে মনে হচ্ছে আমি 1 মাসের জন্য বিদেশে যাচ্ছি। আরে যাচ্ছি তো ভুবনেশ্বরে, কয়েক ঘন্টার কাজ। মেয়েটা সত্যি একেবারে ওর বাবার মতোই হয়েছে। হ্যাঁ তাই তো। আর এই বদলানি থেকে তুমি আবার উল্টে। বাবা বাবা, আরে টানছিস কেন? আমলদা গাড়ি বের করো। না না বেরো, তোমাকে যেতে হবে না, আমি যাবো। বের করো তুমি তাড়াতাড়ি। হ্যাঁ মনে হচ্ছে বউকে আনতে যাচ্ছি। আনাচ্ছি বউকে। অনিমেষ, ফোনটা দে তো। এটা ফোন? থাক, আমার আছে। একটা কাজ ঠিক করে করতে পারে না। হ্যালো রিপোর্টার ম্যাডাম, আমি ইন্দ্রজিৎ বসু মল্লিক বলছি। আপনার জন্য একটা দারুণ দারুণ ব্রেকিং নিউজ আছে। না না, পাক্কা খবর, প্রমাণ আছে আমার কাছে। ওই বসু মল্লিক পরিবারের বড় নাতি, আসল উত্তরাধিকারী, তেজ বেকারির নতুন এমডি তেজ বসু মল্লিক আসলে নপুংসক। ঘন্টা বেজে গেছে, এবার আমাকে ভেতরে যেতে হবে। তুমি কিন্তু একটু কান্না করবে না, লাঞ্চটা করে নেবে। আমি ভেতরে যাব আর চলে আসব। টাটা টাটা। টাটা টাটা। আপনি চিন্তা করছেন? এই চিন্তার কিচ্ছু নেই। আমাদের তরি খুব স্মার্ট আর ইন্টেলিজেন্ট। দেখবেন একদিনেই অনেক নতুন বন্ধু বানিয়ে ফেলেছে। এনিওয়ে চলুন, ফেরার সময় একটু বাজার করে ফেলি। আজ ভেবেছি সবার জন্য একটু বাজার করে নিয়ে যাবো। চলুন। ম্যাডাম, আজ সকাল সকাল আমাদের কাছে এসে পৌঁছেছে এক অদ্ভুত চাঞ্চল্যকর খবর। এক বিশেষ গোপন সূত্রে আমরা জানতে পেরেছি যে আপনার হাজব্যান্ড মানে তেজ বসু মল্লিক কোনো এক বিশেষ মেডিকেল কারণে কোনো দিনও বাবা হতে পারবেন না। এই অবস্থায় আমাদের আপনার কাছে প্রশ্ন, তাহলে কি আপনার মেয়ে তোরি ওনার নিজের সন্তান নয়? এসব কথা আপনাদের কে বলেছে? এসব কথা আপনার হাজব্যান্ড মিস্টার তেজ বসু মল্লিক নিজে আমাদেরকে বলেছেন।
কি? সুধা, সুধা, কি ব্যাপার, তুমি এখানে এসেছো কেন? সুধা কোথায়? ওকে ডেকে দিন, ওর সাথে দরকার আছে আমার। তার আগে তুমি একটা কথা বলো যে তুমি কি কাগজটায় সই করে এনেছো, সেটা আগে দাও। এটাতে না মরে গেলেও আমি সই করব না। অ্যান্ড আই এম ড্যাম শিওর এটা সুধা পাঠায়নি। সুধা, আমার মনে হচ্ছে নেশা করতে করতে তোমার মাথাটা একদম গেছে। ওই কাগজটা সুধার তরফ থেকেই তোমার কাছে গেছে, তাহলে সুধা পাঠাবে না তো কে পাঠাবে? আমি? আপনি মিথ্যে কথা বলছেন। সুধা কোনোদিনও আমার কাছ থেকে ডিভোর্স চাইতেই পারে না। 100 বার পারে। তেজ, একটা কথা মনে রেখো যে আমাদের সুধা একটা রক্ত মাংসের মানুষ। সে পাথরের মূর্তি নয় যে তোমার সব আঘাতে সে সহ্য করে নেবে। মা, তুমি একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। মেয়েটা এতদিন অনেক কিছু সহ্য করেছে, কিন্তু আজ তার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। শোনো তেজ, ও তোমার থেকে মুক্তি চাই, বুঝতে পারছো না তুমি? আর শুধু তাই নয়, ও তো সুধা তো নতুন করে জীবনটা শুরু করতে চায় প্রীতমের সঙ্গে, বুঝতে পেরেছ? তোর আমি এত কথা বলতে যাচ্ছি কেন তোমার সাথে, এত কৈফিয়ত দিতে যাচ্ছি কেন? হ্যাঁ, তুমি একটা কাজ করো, চুপচাপ মানে করে কাগজটা সই করে এখান থেকে কেটে পড়ো। বৌমা, কি হলো? চাও না পেনটা দাও না? হ্যাঁ মামি, করে দিয়ে এক্ষুনি আনছি। এই নাও পেন। আরে কি হলো, দেখছো কি? পেনটা ধরো আর চটপট সই করে দাও। সুধা এখন কোথায় এটা আমাকে বলে দিন, ব্যাস। এই সব কথা আপনাদের তেজ বলেছে? একদমই ম্যাডাম, নইলে ওনার এতটা পার্সোনাল কথা আমরা কিভাবে জানতাম? মিস্টার তেজ বসু মল্লিক নিজে আমাদেরকে বলেছেন যে আপনার সন্তান মানে তরি ওনার নিজের সন্তান নয়। দেখুন, বিশ্বাস না হলে আমাদের কাছে ওনার টেস্ট রিপোর্টও রয়েছে। এতে স্পষ্ট লেখা আছে যে মিস্টার তেজ বসু মল্লিক কখনোই বাবা হতে পারবেন না। তাহলে তরি কার মেয়ে? আপনার প্রথম স্বামী সার্থক চ্যাটার্জি, নাকি আপনার এই বিশেষ বন্ধু প্রীতম সিংহ রয়? হাউ ডেয়ার ইউ! এসব নোংরা কথা বলে আপনারা কি মিন করতে চাইছেন? আমরা কিছুই মিন করতে চাইছি না স্যার, আমরা শুধুমাত্র সত্যিটা জানতে চাইছি। আপনাদের সামনে সত্যি মিথ্যে প্রমাণ করার কোনো দায় আমাদের নেই। ডোন্ট ইউ ডেয়ার! তেজ কি করে এটা করতে পারলো? এই তো এতবার করে আমার কাছে ক্ষমা চাইছিল, নতুন করে সবকিছু শুরু করার কথা বলছিল, তারপর নিজের হাতেই সবটা এভাবে শেষ করে দিল। ছি ছি, কি কেচ্চা শুরু হলো এখানে? ছি! বাচ্চার বাবাকে সেটা নিয়েও টানাটানি চলছে। ডিসগাস্টিং। কি বলেন? ডিসগাস্টিং? ডিসগাস্টিং আপনাদের এই কথাবার্তাগুলো, এই মেন্টালিটি। কিচ্ছু না জেনে না বুঝে কমেন্ট পাস করে দিচ্ছেন আপনারা। আমরা তো জানতে বুঝতেই চাইছি স্যার, কিন্তু সুধাময়ী ম্যাডাম উত্তর দিতে পারছেন না কেন? লুকোনোর মতো যদি কিছু নাই থাকে তাহলে সোজাসুজি বলে দিন না আপনার মেয়ে তরির আসল বাবা কে। প্রীতমবাবু, এখান থেকে এক্ষুনি চলুন। না ম্যাডাম, আগে উত্তরটা দেবেন, তারপরে যাবেন। প্লিজ মুভ, রাস্তা ছাড়ুন, রাস্তা ছাড়ুন, যেতে দিন। উত্তরটা দিয়ে দিলেই আমরা চলে যাব স্যার। শুধু এইটুকু বলুন যে তেজ বসু মল্লিক যে কথাগুলো বলেছে সেটা সত্যি না মিথ্যে। এই রিপোর্টটাতে কি কোনো গলত নেই বলেই ধরে নেব? আপনি একজন মহিলা হয়ে একজন মহিলাকে এই ধরনের প্রশ্ন করছেন? সিরিয়াসলি? একটুও লজ্জা করেন না আপনাদের? ছি, কি ধরনের সমাজে বাস করছি আমরা? আপনি কথা ঘোরাচ্ছেন কেন স্যার? কথাটা আপনারা ঘোরাচ্ছেন। আপনারা সুধার চরিত্রের দিকে আঙুল তুলছেন, সেটা তো আমি হতে দেবো না।